মন্দুয়ারি ও মেঘ বালিকার পর নির্মাতা জাকারিয়া শৌখিনের সম্পর্কের গল্পের ট্রিলজির শেষ পর্ব মায়া পাখি। রাজধানীর পূর্ব রাজাবাজারে চলছে এর দৃশ্যধারণ। এবারের নাটকে থাকবে প্রেম প্রণয়ের এক রোমান্টিক গল্প। নির্মাতা জানান, এই নাটকের মাধ্যমে তিনি তুলে ধরবেন জীবনের কিছু অনুভূতি এবং ভালোবাসার বিশেষ কিছু মুহূর্ত। বিস্তারিত বুলবুল আহমেদ জয়ের প্রতিবেদনে। প্রিয় মানুষটির জন্য এক অদৃশ্য মায়াময় আকর্ষণ, যেখানে রয়েছে আবেগ কিন্তু নেই চা পাওয়ার হিসেব নিকেশ। নির্মাতা জাকারিয়া শৌখিন এমনই এক ভালোবাসার গল্প নিয়ে নির্মাণ করছেন নাটক মায়া পাখি। রাজধানীর পূর্ব তেজতুরী বাজারের শুটিং স্পটে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব গল্পের রহস্যময়তা রেখেই গণমাধ্যমকে বলেন, মায়া পাখি যেমন তাকে মুগ্ধ করেছে, তেমনি অনুরণন চলছে প্রথম পর্ব মন্দুয়ারির জনপ্রিয়তাকে ছাড়িয়ে যাওয়ার। যত ভালো কাজের সংখ্যা এবং দর্শকরা যখন ভালোবাসা দিতে থাকেন, তত টেনশন আমাদের বাড়তে থাকে, কারণ বারবার মনে হয় যে এরপরে নেক্সট তাদের প্রত্যাশাটা আসলে পূরণ করতে পারবো কিনা। তো ওই টেনশনের মধ্যে এখন আছি। তো পুরোটা শেষ হোক, তারপরে দর্শকদেরকে দেখাই, ওনারা ভালো মন্দ কিছু একটা বলুক, দেন হচ্ছে মানে সিনা টান করে তখন সামনে এসে থ্যাংক ইউ কিছু একটা বলবো। জাকারিয়া শৌখিনের ট্রিলজির শেষ পর্ব নিয়েও আশাবাদী অভিনেত্রী নাজনীন নাহার নিহা। কাজের কোয়ান্টিটির থেকে কোয়ালিটিটা থাকা দরকার অনেক। আর এটা আসলে আমার বরাবরই আমার ইচ্ছা ছিল যে আমি অনেক বেশি কাজ করব না, যেটাই করব ভালো করব। এবং এটা আসলে আমার শিখে আসা। আমি পাপ্পু ভাই আমাকে শুরু থেকে শিখাইছে এটা, তারপর শৌখিন ভাইয়ের থেকে শিখছি, তারপর মানে চেষ্টা করছি ভালো কাজ করার। আর অনেক বেশি কাজ না করে আমার মনে হয় অল্প অল্প কাজ করব, শিখবো আস্তে ধীরে, শিখে নেই। মায়া পাখি নির্মাণের আগেও এই জুটিকে নিয়ে নির্মাতা নির্মাণ করেছেন মন্দুয়ারি ও মেঘবালিকা, যা জনপ্রিয় হয়েছে দর্শকের কাছে। নির্মাতা বলছেন, আগে নির্মাণের সাফল্যের পথ ধরেই এবারের ট্রিলজি নির্মাণ। আগে থেকে 3টা প্রজেক্ট আমাদের সেট করা এবং 3টা নিয়ে আমরা কনফিডেন্ট ছিলাম। তো সেই 3টার প্রথমটা ছিল মন্দুয়ারি, সেকেন্ডটা মেঘবালিকা এবং লাস্ট মায়া পাখি করছি আমরা। নাটকটি আগামী মাসে প্রচারিত হবে একটি জনপ্রিয় ইউটিউব চ্যানেলে। বুলবুল আহমেদ জয়, ৭১, ঢাকা।